সংসদীয় গণতন্ত্রে আমি যখন জিতবো তখন জনমত আমার পক্ষে, আর আমি যখন হেরে যাব তখন জনমত আমার বিরুদ্ধে, সব চুরি হয়ে গেছে, সব লুট হয়ে গেছে, এটা মানুষ ভালোভাবে নেন না। এই যে ডিনায়াল মোড, হেরে গিয়েও যদি আমি মনে করি আমি জিতেছি, এটাকে ইংরেজি ডিনায়াল মোড গণতন্ত্রের জন্য একেবারে স্বাস্থ্যকর নয়। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, মাথা পেতেই মানুষের কাছে যেতে হবে। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই সিস্টেম হওয়া উচিত যে মানুষ যখন, আমরা এটা মনে করি, আমাদের কালেকটিভ তো অন্তত এটা মনে করে, আমরা সবাই আলোচনা করেছি যে মানুষ যখন ভোট দেন, মানুষ যখন সমর্থন করেন, সেই সমর্থনের সবটুকু কৃতিত্ব মানুষের, আর মানুষ যখন মুখ ফিরিয়ে নেন সেই সবটুকু দায় আমাদের। এখন আমি যদি সেই দায় মাথায় না নিয়ে উল্টে বলি যে আমি জিতিনি, আমি হারিনি, আমি জিতেছি, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না, আমি এটুকু বলতে পারি। ভবানীপুরে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ডেরেক ওব্রায়েন, দোলা সেনদের নিয়ে হাইকোর্টে ভবানীপুরের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবার মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ডেরেক দোলাদের নিয়ে হাইকোর্টে ভবানীপুরের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারান শুভেন্দু অধিকারী।